নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। নাবালিকা ছাত্রীর শ্লীলতা হানির চেষ্টা, শিক্ষকের চাঁদখিরা স্কুলে অগ্নিসংযোগ, অবরোধ। বিপজ্জনক রাস্তা, প্রতিবাদে মেহেরপুরে অবরোধ জনতার। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে, দাবি প্রদীপ দত্ত রায়। ভিনধর্মী ছাত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার করল। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা শিক্ষকের, ঘটনাকে কেন্দ্র করে আজ পাথারকান্দির চাঁদখিরা ঈশ্বরচন্দ্র স্কুলে অগ্নিসংযোগ করার পাশাপাশি সড়ক অবরোধ করলেন অভিভাবক সহ স্থানীয়রা। গত সোমবার স্কুল ছুটির পর স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন শিক্ষক জহির উদ্দিন। এমন খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ দেখা দেয় এলাকায়। অভিযুক্ত ওই শিক্ষককে আজ স্কুলে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও তিনি আসেননি, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবক সহ স্থানীয়রা। তারা স্কুলে অগ্নিসংযোগ করার পাশাপাশি সড়ক অবরোধ করে বসেন। অবশ্য পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা সোমবারের আমরা কালকে জানছি যে ওই একজন জহিরুল ইসলাম হইয়া একজন টিচার আসেন এই সাগর স্কুলে, তাই একজন মেয়ের অশ্লীলতা সেভেনে পরে অশ্লীলতা কিছু করছেন। এটা নিয়ে আজকে আমরা এখানে ধর্ণা করছি। আর তারপরে স্কুলটা আমরা চাই একদম পুরো বন্ধ হয়ে যায়। স্কুল মানে স্কুলের নামটা কি? ঈশ্বরচন্দ্র বিদ্যানিকেতন। ঈশ্বরচন্দ্র বিদ্যানিকেতন স্কুলে আর যাতে খোলা না হয়। আপনারা এখানে মানে এর প্রতিবাদে সড়ক অবরোধ করছেন, এখানে প্রশাসনিক কেউ আইসিনি? তো এখন পর্যন্ত আপনারা সড়ক অবরোধ মানে অব্যাহত আছে না মানে বন্ধ করছে? আপনারা এই বিষয়ে কি চাই? আমরা চাই মাস্টাররা যদি বাচ্চারা লোক এরকম ব্যবহার করে তো বাচ্চারা শিখবো কিরকম। আর এই স্কুলটা এরকম মানে স্কুল বন্ধ করে আর 5 দিন থেকে তারা সময় দেওয়ার তারা আইলো না। এখানে একটার পর একটা তিনটা তারা দুইটা দোষীদার দিকে তো তারা আইছে না। আপনারা চাই শিক্ষকের শাস্তির পাশাপাশি স্কুলটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হইতো আমরা এই বাচ্চা মেয়েরা কথা আমরা বাচ্চা মেয়েরা নষ্টাই শিক্ষকের স্কুল বন্ধ চাই, বন্ধ চাই আমরা যাও শিক্ষকটা। বেহাল সড়কের প্রতিবাদে এবার মেহেরপুরে সড়ক অবরোধ করলেন স্থানীয়রা। সড়কের বিশাল গর্তের জলে প্রতীকী মাছ ধরার কায়দায় অভিনব প্রতিবাদ জানান স্থানীয়রা। মেহেরপুরের সড়কের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বিশাল বিশাল গর্তে জল জমে ভয়ঙ্কর অবস্থা, প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অবরোধের খবর পেয়ে ছুটে আসে ঘুঙুর পুলিশ, ছুটে আসেন বিভাগীয় একাংশ আধিকারিক। তারা এই রাস্তা দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়ার পরই অবরোধ মুক্ত করেন স্থানীয়রা। এবার প্রতিবাদে রাস্তায় নেমেছেন মানুষ। আমাদের দাবি মানতে হবে। আমরা সড়ক চাই, সড়ক চাই, সড়ক চাই, আমরা সড়ক চাই, সড়ক চাই, আমরা সড়ক চাই, সড়ক চাই, আমরা সড়ক চাই, সড়ক চাই। প্রায় 2 ঘন্টা থেকে আমরা 2 ঘন্টা থেকে এখানে আসি প্রতিবাদ করি, আর কিন্তু শিলচর টাউন থেকে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূর এখন পর্যন্ত কোনো বড় আধিকারিক আইতে পারছে না। এটা হইল শিলচরের মেইন রুট, কিন্তু তার কোনো দায়িত্ব নাই। আমরা আজকে না এই ব্যাপারটা যে আজকে না, আমরা যে পরপর যেটা অবরোধ হয়েছে
সেম জিনিস আমরা ফেস করছি যে প্রশাসন এটাও তো পাত্তা দেয় না। তে আজকে আমরা এটাই যে কাজ শুরু হোক, আমরা অবরোধ উঠাই। যখন 2 ঘন্টা তোমরা ওয়েট করাইতে পারছো, আরো 10-15 মিনিট তোমরা করাও। হ্যাঁ, আরে এতটুক পিডব্লিউডির কাছে ম্যান পাওয়ার, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে যে তারা এই জায়গা করতে মিনিমাম 1 ঘন্টা লাগবে, এই জায়গার জল ক্লিয়ার করতে তারা 1 ঘন্টা লাগবে। তো এটা তারা অবহেলা করে, এটা তারা ইচ্ছা করিয়া করে, অবহেলা করেন। তারা যখনই আন্দোলন হয় তারা অমৃতের ইঞ্জিনিয়ার পাঠাই দিব, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাঠাই দিব, বলে এটা ডিপিআর হয়ে গেছে, পূজার আগে কাজ হয়ে যাবে, কাজ ধরা হইব, পূজার আগে পরে কথা নাই টেম্পোরারি। আমরা তো কইতেছি যে আমরা কইতেছি এখানে যে তুমি রাতারাতি পিস করিয়া দেও রাস্তা, এমন লাগে না। হ্যাঁ, যত যে রাতারাতি আমরা পিস লাগে না, আমরা কিটা কইছি, আমরা টেম্পোরারি সোলার মতো যে ড্রেন ক্লিয়ার করিয়া যাতে এখানে জল না জমে, এই জায়গার মধ্যে আজকে ভাঙ্গা পাথর হোক যেগুলা তারা পিডব্লিউডির সিস্টেমে আছে, এগুলা পাথর উত্তর দিয়ে ফিল আপ করিয়া দেও, ফিল আপ করিয়া দিলে তো আমরা রাস্তাটা ক্লিয়ার টেম্পোরারি করিয়া দিব, বড় গাড়ি আইব শেষ। এখানে পার্মানেন্ট রাতারাতি পার্মানেন্ট হইতো না, বর্ষার দিন রাতারাতি পার্মানেন্ট হইতো না। আমরা তো অতটুকু আমাদের মধ্যে জ্ঞান আছে। হ্যাঁ, আজকে যদি ড্রেন কাটিয়া দিয়া যদি কাজটা ঠিক করে করিয়া দেয়, আশা করি এই কাজটা চলবো। ঠিক আছে। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার গ্যারান্টি এবং ক্ষতিপূরণ দিতে হবে সে দেশের অন্তর্বর্তী সরকারকে। নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানালেন বিডিএফ-এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। একা সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানিয়ে বলেন, তিনি চান না বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে 1947 এবং 1971 সালের মতো হিন্দুরা এদেশে চলে আসেন। তাই এই বিষয়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবি তিনি জানান। বাংলাদেশের পৰা কোনো বংগালী ভাৰতত কিংবা অসমত আহিব নালাগে। আমি বিচাৰোঁ বৰাক ডেমক্ৰেটিক ফ্ৰণ্ট যে তেওঁলোকে বাংলাদেশত থাকি প্ৰতিবাদ কৰক, প্ৰতিৰোধ গঢ়ি তোলক। কাৰণ 1947 আৰু 1971 আৰু এতিয়া 2024 এক পৰিস্থিতি নহয়। তেতিয়া দেশভাগৰ কথা আছিলে, বাংলাদেশৰ স্বাধীনতা আন্দোলনৰ কথা আছিলে, সেইটো এইবিলাক বেলেগ কথা। কিন্তু এতিয়া কোনো মানুহ আহিব নালাগে। আৰু আমাৰ বাংলাদেশৰ যে অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ যে মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনিছ, তেওঁলোকে বঙালী হিন্দুৰ লগত কথা পাতি তেওঁলোকে আশ্বাস দিছে যে চৰকাৰে বাঙালী হিন্দুসকলক ৰক্ষা কৰিব। গতিকে আমি এই চৰকাৰক অনুৰোধ কৰিম যে যিবিলাক বঙালী হিন্দু মানুহক ক্ষতিগ্ৰস্ত হৈছে ঘৰ বাৰী, ব্যৱসা বাণিজ্য, এইবিলাকৰ ক্ষতিপূৰণ দিব লাগে। তেওঁলোকে নিহত হৈছে, তেওঁলোকক ক্ষতিপূৰণ দিব লাগে চৰকাৰৰ। আমি আৰু এটা আচৰিত হৈছোঁ, আমি ৱৰ্ল্ডৰ চাইনাৰ পৰা আৰম্ভ কৰি ভাৰতবৰ্ষৰ ছাত্ৰ আন্দোলন বহুত দেখিছোঁ, কিন্তু এনেকুৱা বাংলাদেশত ছাত্ৰ আন্দোলন যিবিলাক ৰাষ্ট্ৰপতি ভৱনৰ পৰা লুটপাট কৰি যায়, এইবিলাক কি ছাত্ৰ আন্দোলন? সেইটো ছাত্ৰ আন্দোলন নামত এটা কলংক। গতিকে আমি এইটোৰো গৰিহণা দিছোঁ। আৰু আমি আচৰিত হৈছোঁ আৰু এটা কাৰণে যে আমাৰ ভাৰত চৰকাৰ যিটো 1971 চনত ইন্দিৰা গান্ধী বল্ড ষ্টেপ লৈছিলে, বৰ্তমান চৰকাৰে কিন্তু বিজেপি চৰকাৰে আমাৰ বাংলাদেশত বঙালী হিন্দুৰ কাৰণে একো কথাবাৰ্তা কোৱা নাই। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বৃহত্তর জালালপুর সনাতনী সংঘের উদ্যোগে আজ এক বিশাল মিছিল মহাদেবপুর, কুশিয়ারকুল, জালালপুর এবং তারাপুর এলাকা পরিক্রমা করে। প্রায় 1,500 পুরুষ মহিলার এই মিছিল মহাদেবপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়। এরপর তারাপুর ভৈরবপল্লী হয়ে কুশিয়ারকুল নেতাজি মূর্তির সামনে এসে শেষ হয়। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বক্তব্য পেশ করেন দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী, কালাইন জগন্নাথ মন্দিরের সেবায়িত মায়াপুর চন্দ্রদয় দাস। এই বিশাল মিছিলের সংযোজক ছিলেন বাবলু দাস, পায়াল দাস, সুধীর দাস, কুটু দে, রাজন দাস, উমাচরণ দাস এবং কৌশিক দাস। যে মহামিছিল সেটা ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ। গত কিছুদিন থেকে সেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে যা ঘটনা ঘটেছিল, আমরা এখানে যারা ভারতবাসী আমরা প্রত্যক্ষ করেছি, যেখানে
সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে যে বাংলাদেশের আমাদের সনাতনী হিন্দু ভাই বোনদের উপরে কিভাবে আক্রমণ হয়েছিল। আমরা ইতিহাসে অনেক প্রত্যেক দেখেছি, আমরা স্বাধীনতা আন্দোলন দেখেছি। আমরা এবছর বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন, তার পিছনে যে জিহাদি রয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে। বন্ধুগণ, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে সমাজের মায়েরা বুরকা পরিধান করেন, আপনারা দেখেছেন সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, সেই মায়েদের কাপড় নিয়ে ওনারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছেন। সেটা কি আন্দোলন? সেটা কি ছাত্র আন্দোলন? তাই আমরা এখান থেকে আমাদের প্রধানমন্ত্রীকে, ভারত সরকারকে এবং সেখানকার বাংলা সরকারকে জানিয়ে দিতে চাই যে আমাদের বাংলাদেশের যে সনাতনী যারা আছেন তাদের যদি হত্যা করা না হয় তাহলে আমরা কিন্তু এখানে বসে থাকবো না। বন্ধুগণ, আমাদের ভারতবর্ষে অনেক রয়েছেন, কিন্তু আমরা কেউ জিহাদি পক্ষ নয়। যে ছাত্র আন্দোলন নামে আমরা দেখেছি সেখানকার প্রধানমন্ত্রী প্রচার করে চলে গেছেন, তারপরে আমরা যেখানে হিন্দুদের উপর অর্থাৎ সনাতনী ভাই বোনদের উপর কিভাবে আক্রমণ হয়েছে আমরা দেখেছি। সেখানে অনেক মঠ মন্দির আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আমরা দেখেছি সেখানে আমাদের বোনদের উপর অত্যাচার হয়েছে। আমরা সেটাও দেখেছি যে বোনকে সেখানে তুলে আনা হয়েছে, ওনার বাবা কিভাবে পিছিয়ে পিছিয়ে হাঁটছেন। সেই জিহাদের বিরুদ্ধে আমরা ঘোষণা করতে চাই যে আপনারা সাবধান হয়ে যান, আপনারা হুঁশিয়ারি হয়ে যান। আপনারা মনে রাখবেন যে বাংলাদেশে যারা রয়েছে সনাতনীরা, তারাও আমাদের বোন, তারাও আমাদের ভাই। আমরা এখানে চুপ করে বসে থাকবো না। আমরা অনেক ধৈর্য ধরেছি। যদি এভাবে সেই ছাত্র আন্দোলনের নামে, স্বাধীনতা আন্দোলনের নামে আমাদের ভাইদের উপর আক্রমণ হয় তাহলে আমরা কিন্তু বারবার বলছি আমরা বসে থাকবো না। তাই কথা নয় যে এইবারেই শুধু সংখ্যালঘু উপরে অত্যাচার হয়েছে। বারবার যখন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, ইলেকশন এসছে বা বিভিন্ন রকম কিছু মানে পাওনার বাকি রয়ে গেছে, সেই সময় টার্গেট শুধু হিন্দুদের উপর। বারবার করে শুধু হিন্দু নয়, হিন্দুদের যে উপাসনা স্থলী, মঠ মন্দির, দেব দেবী, এগুলোর উপরে অত্যাচার হয়েছে। টার্গেট সনাতন ধর্মের উপরে, কারণ সনাতন ধর্মের লোক বেশি। যদি বেশিকে যদি কমিয়ে দিতে পারে তো কম তো এমনি চলে যাবে। বুঝা যাচ্ছে কিনা? জিহাদিদের টার্গেট তো এগুলো আপনারা বুঝতে হবে। আমরা আজকে যে আন্দোলন করেছি, এটা আজকের আন্দোলন নয়, আমাদের জীবনের প্রতিদিনের আন্দোলন। আমরা বলছি আমরা হিন্দু ভাই ভাই। এই মিছিলের পরে কি হিন্দু ভাই ভাই থাকবে? এই মিছিলের পরে কি হিন্দু ভাই ভাই থাকবে? থাকবে কি? থাকবে। প্রজ্ঞা যোজনা 2.0-তে ডিরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষার কোচিং সেন্টার চালু হলো লক্ষ্মীপুরে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। তিনি জানান, জোহর নবোদয়ের কোচিং সেন্টার চালু হয়েছে লক্ষ্মীপুরে। এখানে আগামীতে এসএসসি কোচিং সেন্টারও স্থাপিত হবে। এ কথা বললেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। তিনি বলেন, এ ধরনের কোচিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই চাকরি পেয়েছেন। প্রজ্ঞা যোজনা 2021 সালে আমি প্রজ্ঞা যোজনা শুরু করেছিলাম। আর উদ্দেশ্য এটাই ছিল যে লক্ষ্মীপুরের ছেলে মেয়েদেরকে চাকরির দিকে, তাদেরকে কিছু ক্যারিয়ার গাইড করা, তাদেরকে খেলাধুলার দিকে এগিয়ে নেওয়া, এই প্রচেষ্টা নিয়ে আমরা করেছিলাম। এবং আপনারা জানেন যে প্রজ্ঞা যোজনার অধীনে আমরা প্রথমে কোচিংয়ের ব্যবস্থা করেছিলাম। সবার কোচিং হয়েছে, প্রায় 953 জন ছেলেমেয়েরা কোচিং নিয়েছিল। এবং যার থেকে আমি আজকেও বলেছি, আবার বলছি যে 119 জন ছেলেমেয়ে বিগত দিনে আসাম সরকারের বিভিন্ন বিভাগে চাকরি পেয়েছে। এটা এই 119 আমাদের এখান থেকে যারা কোচিং নিয়েছিলেন তাদের কথা। এছাড়া নিজের ব্যবস্থাতেও অনেকে পেয়েছেন। তারা সবাই ভালোভাবে কাজ করছে। এবং সঙ্গে সঙ্গে আমরা প্রজ্ঞা যোজনার অধীনে 2022 এবং 2023 সালে এমএলএ কাপ লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্টও আমরা করেছি। আমরা আজকে আমরা প্রজ্ঞা যোজনার অধীনে আমাদের প্রজ্ঞা 2.0-র অধীনে আমরা আজকে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামের আমরা কোচিং শুরু করেছি। আবার নতুনভাবে টাইম যে সংস্থা যাদেরকে আমরা গত বছর এনেছিলাম তাদেরকে এনে আমরা আমাদের কোচিংয়ের ব্যবস্থা শুরু করেছি। আর অত্যন্ত আনন্দ লেগেছে যখন মাত্র 4 দিনে 11 আগস্ট আমরা অনলাইন অ্যাপ্লিকেশন খুলেছিলাম এবং 15 আগস্টে আমরা এটাকে বন্ধ করেছি।
1113 জন 1113 ছেলেমেয়েরা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামের কোচিংয়ের বসার জন্য তারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তারা অ্যাপ্লাই করেছে। ভিনধর্মী ছাত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার এক পড়ুয়া। ঘটনাটি সংঘটিত হয়েছে সোনাবাড়ি ঘাট স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে। গতকাল সকালে এই ঘটনায় আজ ওই স্কুলের সামনে আন্দোলন গড়ে তুলেন অভিভাবক এবং স্থানীয়রা। সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত পড়ুয়াকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে ছাত্রীর অভিভাবকরা শিলচর সদর থানায় এফআইআর দায়ের করলে ওই পড়ুয়াকে আটক করে নিয়ে যাওয়া হয়। ৭৮তম স্বাধীনতা দিবস পালন করল শিলচর পিএইচই ডিভিশন 1। জাতীয় পতাকা উত্তোলন করেন ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার প্রদীপ কুমার দে। তিনি বলেন, এই দিনটিতে দেশ স্বাধীনতা পেয়েছিল, তাই দিনটির তাৎপর্য মহান আমাদের কাছে। ৭৮তম স্বাধীনতা দিবস 1947 ইংরেজিতে আমরা ভারত স্বাধীন হয়েছিল। এই উপলক্ষে আমরা বরগড় তিরঙ্গা উত্তোলন করা হয়েছে। আজকে আমরা অফিসেও ফ্ল্যাগ তুলেছি। সেটা আপনার স্বাধীনতার একটা স্বাদ পেয়েছি আমরা। আমরা স্বাধীন রাষ্ট্রে জনগণের জন্য কাজ করব। আমরা ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেব, সেটাই আমাদের মূল লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য সবার সহযোগিতা দরকার। সবার সহযোগিতা নিয়ে আমরা প্রত্যেকের ঘরে ঘরে সুস্বাস্থ্যের জন্য আমরা বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেব এবং সবের সহযোগিতায় এটা সম্পূর্ণ হবে। এই চিন্তা। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। সূক্ষ্ম, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ নিয়ে শিলচর শহরতলির বেরেঙ্গায় এক সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন
MSME প্রমোশন কাউন্সিলের রাজ্য উপাধ্যক্ষ MM হানিফ লস্কর, কাছাড় জেলা সভাপতি লিটন চৌধুরী, করিমগঞ্জ জেলা সভাপতি বুরহান উদ্দিন, সমাজকর্মী দিলীপ ঘোষ, মনিলাল নুনিয়া, প্রাক্তন বিডিও হায়দর হোসেন প্রমুখ। বিভিন্ন উদ্যোগে কিভাবে আমরা বাস্তবায়িত করতে পারি এবং শিলচর শহরের মধ্যে আমাদের এখানে একটা সবাই জানা আছে যে আমাদের শিলচরের যেটা লক্ষ্মীপুরের পাইনাপল আনারস যেটা আছে এটা আন্তর্জাতিক বাজারে এটার অত্যন্ত মান আছে। আজকের আমাদের এই মোটিভেশনাল প্রোগ্রামে আমরা এটা আলোচনা করছি এবং আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে আমি আমার রাজ্যিক চেয়ারম্যানের কাছে আমি অনুরোধ রাখবো, আমার ন্যাশনাল চেয়ারম্যানের কাছে অনুরোধ রাখবো এবং তৎসঙ্গে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করবো যে আমরা যাতে এই বরাক উপত্যকার লক্ষ্মীপুরের যেটা পাইনাপল আছে এটারে প্রসেসিং করি আন্তর্জাতিক মার্কেটও কিভাবে আমরা নিতে পারি এবং বরাক উপত্যকায় অর্থনৈতিকভাবে একটা ব্যতিক্রমী উন্নয়ন আমরা আনতে পারি। এর লাগি তৎসঙ্গে আমরা 3 জেলার একজন মহিলা উদ্যোগী মহিলা যারা আছেন এই উদ্যোগী মহিলারা কিভাবে স্বাবলম্বী করতে পারি এবং উদ্যোগী কিছু আমার যুবক বন্ধুবর্গ আছেন কিভাবে স্বাবলম্বী করতে পারি এর উপরে আমরা দীর্ঘ আলোচনা করছি। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানালেন বিজেপি কর্মী তথা আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত। আজ মহাসড়কের 0 পয়েন্টে বাজপেয়ীর মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান রূপম জানান, বাজপেয়ীজির জন্যই আমরা মহাসড়ক পেয়েছি, যার ফল উপভোগ করবে বর্তমান প্রজন্ম। এ ব্যাপারে তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকাস্তেরও অবদান তুলে ধরেন। অটল বিহারী বাজপেয়ী আজ মৃত্যুদিন। এই দিনই আমাদের সংসারের মায়া ত্যাগ করেছিলেন। 2018 আজকের দিনে তিনি আমাদের সকলের মায়া ত্যাগ করে চলে গেছেন। শিলচর সৌরাষ্ট্র যে মহাসড়ক আজ বাস্তবায়িত হওয়ার পথে তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকাস্ত অটল বিহারী বাজপেয়ীকে প্রভাবিত করে শিলচর সৌরাষ্ট্র সড়ক এখানে আনতে পেরেছিলেন, যার জন্যে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং সেই সঙ্গে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকাস্ত মহাশয় উনাকে প্রভাবিত করে উনাকে বুঝিয়ে এই শিলচর সৌরাষ্ট্র সড়ক আনতে পেরেছিলেন, যার ফল আজকের প্রজন্ম পাবে এবং এর জন্যে ওনাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী থাকাকালীন অটল বিহারী বাজপেয়ী একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে ওনার ভূমিকা সেটা সবাই জানেন এবং অটল বিহারী বাজপেয়ী জীবনে কখনো কোনো সমঝোতায় যাননি। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু দিবসে আজ তার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানালো অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতি। মহাসড়কের 0 পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, বিজেপির বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে প্রমুখ। অটল বিহারী বাজপেয়ী জি আজকে মৃত্যু দিবস, এই উপলক্ষে আমাদের বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে মহাশয় আমাদেরকে এখানে নিমন্ত্রণ জানিয়েছেন। আমরা সবাই এসেছি। আর এটা প্রতি বছরই 2018 মৃত্যু হওয়ার পর আমরা কার্যক্রম করে যাচ্ছি। এই মহান নেতাকে স্মরণ করা এবং তার কিছু জন্মদিনও আমরা এভাবে করে থাকি। ওনার সবাই মিলে আমরা ওনার আত্মার সদ্গতির জন্য আমরা এখানে পুষ্পার্পণ করলাম এবং আমরা প্রত্যেক দিন ওনাকে মনে রাখি। ভারতীয় জনতা পার্টির মূল কাণ্ডারি উনি আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে আমরা চলছি। দলীয় কার্যকর্তা সমস্ত স্তরের দলীয় কার্যকর্তা ছাড়াও অন্যরা এসে পুষ্পার্পণ করবে।
কাছাড়ের তপশিলি সমাজের জন্য অনেক কিছু করছেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস। আজ আম্বেদকর ভবনে এক স্মার্ট টিভি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, বিজেপি সরকারের তপশিলীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস বলেন, এই টিভির গুণগত মান অনেক উন্নত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিয়কান্তি দাস, অমিত রঞ্জন দাস, বাবলু কেওট, সুমিতা দাস, রূপেশ দাস সহ অন্যান্যরা। আজকে এলইডি দেওয়া হবে, ইতিমধ্যে শুনতে পেরেছি। গত কিছুদিন আগে আমাদের সম্মানের সাংসদ মহাশয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের হাত ধরে আমরা অনেক জিনিস ডিস্ট্রিবিউশন করেছি কাছাড় জেলায়। শিলচর বিধানসভার সমষ্টিতেও আমি একটি নাম ফরওয়ার্ড করেছিলাম, ওনাকে দেওয়া হয়েছে মনমোহনদার মেয়ে। যাই হোক, রবিদাস ও যে কম্পিউটারটা পেয়েছে, আমিও নিজেই ভেবেছি হয়তো একটা কম্পিউটার হবে, একটা কিবোর্ড থাকবে, মাউস থাকবে, যা যা থাকে। কিন্তু আমি যেটা দেখলাম যে অসাধারণ একটা সেট, যেটা মোটামুটি বোধহয় বাজারের দাম হয়তো প্রায় 3 লক্ষ টাকার আশেপাশে হবে। তো এইভাবে যে সরকার সেটা দিচ্ছে, এটা অত্যন্ত গর্বের ব্যাপার। আজকেও এখানে এসে নিহার কান্তি দাস মহাশয় বা আমার অঞ্জলি কুমারের মাধ্যমে আমি শুনতে পেরেছি যে 40 ইঞ্চি আজকে 43 ইঞ্চি যে মনিটরটা আছে, সেটা আমার আপনার অনেকের ঘরে নেই। আমি জানি না কার ঘরে আছে, কিন্তু আমার ঘরে তো নেই। তো এটা অত্যন্ত গর্বের ব্যাপার যে ভারতীয় জনতা পার্টি এই জিনিসগুলো দিচ্ছে। ভুবনডহর বাগান ফের চালু হওয়ায় বাগান পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো শ্রমিক নেতা রাজকুমার দাসকে। বাগানটি বন্ধ হয়ে পড়লে শ্রমিকদের মধ্যে হাহাকার দেখা দেয়। শেষ পর্যন্ত শ্রমিক নেতা রাজকুমার দাসের প্রচেষ্টায় বাগান শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে মীমাংসা হয়ে বাগান ফের চালু হয়, এমনই দাবি করেছে বাগান পঞ্চায়েত। এই দিনের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য প্রমীলা দাস, শ্রীপ্রসাদ ভর, রাজেশ তাঁতি প্রমুখ। সংঘর্ষে সহযোগিতা করার জন্য যথেষ্ট ওর সাহায্যে অনেকটা উপকৃত হয়েছে এবং আগ বাড়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন আমার দিক থেকে আমার একটাই অনুরোধ আর কি, আমি শ্রমিকের পক্ষ থেকে বলছি, আমার ব্যক্তিগত মতামত না, ভুবনডহর শ্রমিকের পক্ষ থেকে আমাদের দাবি হলো যে রাজকুমার দাসকে যদি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যদি টিকিট দেওয়া হয় তাকে, চা বাগানবাসী উন্নত হবে এবং চা বাগানবাসী ওকে পার করে নিয়ে যাবে। 3 নম্বর গ্রুপে আমরা বেজান অনেক কষ্ট করি, সময়ে আমরা এক এক হেঁটু আসি, রাস্তা তলকি কাদা ভেঙে করে আমরা এটাই জুনাত করছি। যেমন আমার কি না রাজকুমার দাস যদি জিতে নেই আমাকে অনেক ভালো লাগবে, আর আমাকে আমাদের রাস্তাটা যেমন হয়ে যায়, আমাদের এইটাই জুড়া। আর একটা কথা হইলো, আমরা রিটায়ার্ড হয়ে করে হয়তো 10 বছর 20 বছর হয়ে গেল আমাদের রিটায়ার্ড হয়ে, আমরা চা শ্রমিকে আমরা চলি, কিন্তু আমাদের গেজেটি পয়সাটা কেউ আর বার করতে পারলো না। আমরা 100 টাকা করে দিলাম, নিয়ে যায় করে আপনার আমাদের কেউ একটা কাজ করলো না। কিন্তু এইবার রাজকুমার দাস খাড়া হয়েছে, ভালো হয়েছে, আমাদেরকেও ভালো লাগেছে, কিন্তু আমাদের এই টাকাটা বার করে দিবেন। দুস্থ এবং ড্রপআউট পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা হাতে নিল অহরহ ফাউন্ডেশন। গতকাল শিলচর মালুগ্রামে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকমল আলী বড়ভুইয়ার পৌরোহিত্যে এই সভায় এ নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের রজত জয়ন্তী উপলক্ষে এদিনের সভায় শিক্ষাবিদ আকমল আলী বড়ভুইয়া, শিল্পী ভট্টাচার্য এবং স্বাগতা চক্রবর্তীকে অহরহর পক্ষে সংবর্ধনা জানানো হয়। আজকে আমরা এই আলোচনার থেকে যেটা আমরা পাইলাম, আশা করছি আমাদের অহরহর অনেক দিনের স্বপ্ন যেটা, এটা বাস্তবে রূপায়িত হবে। তো অহরহ অনেক দিন থেকে ইন্ডিভিজুয়ালভাবে এই মোটামুটি তার এই নিজের আয়ত্তে যেটা আছে তা হিসাবে যতটুকু মানে ক্ষমতা আছে, সামর্থ্য আছে, ওটা দিয়া আজকে 2017 ইংরেজির থেকে
এই ধরনের অসহায় যারা মানে ড্রপ আউট যারা আছে, ওই মেট্রিক দিতে পারছে না যারা, মেট্রিক ফেল করছে যারা, বা হায়ার সেকেন্ডারি বা এইভাবে আর বিভিন্ন ধরনের কোর্স নিতে অনেক জায়গায় গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হয়, অনেক টাকা খরচা হয়, যে খরচার অন্তত 10% খরচা লাগে, যে মানে যেটা নেয় তারা এটার থেকে। তো এখন আমরা এই 90% খরচ তাদের কাছ থেকে বাঁচাইয়া দিবার লাগে আমরা বিভিন্ন ধরনের এই ভোকেশনাল প্যারামেডিক্যাল কোর্স, আমরা অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল এটার যত থেকে আমরা অথরাইজেশন পাইছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, শিক্ষকের চাঁদখিরা স্কুলে অগ্নিসংযোগ, অবরোধ। বিপজ্জনক রাস্তা প্রতিবাদে মেহেরপুরে অবরোধ জনতার। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে, দাবি প্রদীপ দত্ত রায়। ভিনধর্মী ছাত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার পূর্ব। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।